সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও আবারও বিতর্কের জন্ম দিয়েছে। গাজামুখী একটি ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় গ্রেটা এবং অন্যান্য অ্যাক্টিভিস্টদের জেলে পাঠানো হয়। Taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. আমি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অপহরণ হয়েছি। আমাদের মিশন ছিল শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। অনুগ্রহ করে আমার সরকার যেন দ্রুত আমাদের মুক্তির দাবি জানায়। আন্তর্জাতিক মহলেও চলছে এর আলোচনা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে বিপজ্জনক ও অবিবেচক পদক্ষেপ বলেছেন। এদিকে গোটা দল দাবি করছে 7 অক্টোবর 2025 ইসরায়েলের কথিত গণহত্যার 2 বছর পূর্ণ হবে। তারা সিন্ডিতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। তবে সমালোচকরা বলছেন 7 অক্টোবর 2023 প্রথম হামলা চালায় হামাস, যারা শত শত ইসরায়েলিকে হত্যা ও অপহরণ করে। শেখ সাদি, VDS নিউজ।